আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে নিয়ে আসলাম মাত্র 7 লক্ষ টাকায় 1400 স্কোয়ার ফিটের বিশাল বড় সাইজের সুন্দর একটি ফ্ল্যাটটিতে এই মুহূর্তে লিফটের সুব্যবস্থা রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইটি লিফট রাখা হয়েছে, তার পাশাপাশি এখানে হচ্ছে সিঁড়ি রাখা হয়েছে। আপনারা চাইলে লিফট অথবা সিঁড়ি যে কোনো কিছু ব্যবহার করতে পারেন। আপনাদের সবাইকে ভিডিও শুরুতে অনুরোধ করবো, আজকে ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আমি ভিডিওর লাস্টে অথবা ভিডিওর মাঝখানে মালিকের নাম্বারটি দিয়ে দিব এবং এই চ্যানেলটি আপনারা সকলেই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। ভিডিওটি কে কোন জায়গা থেকে দেখতেছেন সেটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। বন্ধুরা, আজকে ভিডিওতে আমি এই ফ্ল্যাটের শুরু থেকে লাস্ট পর্যন্ত সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখাবো। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তা না হলে কিন্তু অনেক কিছু মিস করবেন। দেখতে পাচ্ছেন ডাইনিং রুমে ঢুকলেই কিন্তু এইখানে একটা আপনার কমন ওয়াশরুম পেয়ে যাবেন এবং ওয়াশরুমের দরজাটা কিন্তু অনেক হেভি, অনেক সুন্দর। তো এখন হচ্ছে আপনাদেরকে এই ওয়াশরুমটা একটু খুলে দেখাবো। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আমরা ওয়াশরুমটা খুলে ফেললাম, আর ওয়াশরুমটা খোলার পর দেখতে পাচ্ছেন কত সুন্দর বিশাল বড় সাইজের একটি ওয়াশরুম এবং ওয়াশরুমে কিন্তু সম্পূর্ণ টাইলস ব্যবহার করা হয়েছে, সম্পূর্ণ উন্নত মানের টাইলস ব্যবহার করা হয়েছে, দামি দামি ফিটিংস ব্যবহার করা হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা বেসিং রাখা হয়েছে, বেসিংয়ের পাশাপাশি যদি উপরে খেয়াল করেন এখানে কিন্তু গ্লাস মিরর রাখা হয়েছে এবং সব কিছু কিন্তু দামি দামি ফিটিংস, দামি দামি জিনিসপত্র ব্যবহার করা হয়েছে, কারণ মালিক চেয়ে চলে সে নিজেই থাকবে। আমি আবারও বলতেছি, ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন শুরু থেকে লাস্ট পর্যন্ত এবং প্রত্যেকটা রুম আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। এটা হচ্ছে ডাইনিং রুম আর এটা হচ্ছে ড্রয়িং রুম। এখন হচ্ছে আপনাদেরকে ডাইনিং রুমটা ঘুরে ঘুরে দেখাবো। এই মুহূর্তে আমরা চলে আসলাম ডাইনিং রুমে এবং ডাইনিং রুমটা যদি আপনারা একটু খেয়াল করেন বিশাল বড় সাইজের ডাইনিং রুম, আর এখানে কিন্তু তাক রাখা হয়েছে এবং উপরে যদি আপনারা খেয়াল করেন উপরে কিন্তু জিপসান করা হয়েছে এবং জিপসানের মাঝে কিন্তু একটা ফ্যান বসানো হয়েছে, যে কারণে এই রুমটা কিন্তু সবসময় একটা বাতাস থাকে। এবং তার পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আলমারি, ফ্রিজ, তারপর হচ্ছে ডাইনিং টেবিল সহকারে সমস্ত কিছু রাখা হয়েছে। তার পাশাপাশি দেখতে পাচ্ছেন এই ফ্ল্যাটের মধ্যে ডাইনিং রুমের পাশেই কিন্তু বিশাল বড় সাইজের একটি বারান্দা রাখা হয়েছে এবং বারান্দার মধ্যে কিন্তু সম্পূর্ণ একটা থাই গ্লাস ব্যবহার করা হয়েছে। এটা বারান্দা বলবো না, এটা হচ্ছে আপনার থাই গ্লাস জানালা সিস্টেম করা হয়েছে। আর এই কারণে কিন্তু এই ফ্ল্যাটের মধ্যে 24 ঘন্টা আলো বাতাসের ব্যবস্থা থাকবে। এবং আপনারা যদি একটু লক্ষ্য করেন, আর এই মুহূর্তে কিন্তু উপরে জিপসানটা কিন্তু সম্পূর্ণ করা হয়েছে এবং এই ফ্ল্যাটটিতে কিন্তু এই মুহূর্তে 17,000 টাকা ভাড়া উঠতেছে। তো এখন আমি আপনাদেরকে তার পাশাপাশি যে আরেকটা রুম আছে, এই রুমটি হচ্ছে প্রায় 12 ফিট বাই 15 ফিটের রুম, বিশাল বড় সাইজের। দেখতে পাচ্ছেন উপরে কিন্তু জিপসান ডিজাইন করা রাখা হয়েছে এবং আমি মনে করি অল্প টাকার মধ্যে এই ফ্ল্যাটটি আসলে পাওয়াটা খুব কঠিন, কারণ মালিক এই মুহূর্তে ফ্ল্যাটটি বিক্রি করে দেবে, সেই কারণে ফ্ল্যাটটি বিক্রি করে দেওয়ার জন্য চাচ্ছে। তো এতক্ষণ যাবত আপনাদেরকে ড্রয়িং রুম দেখালাম, তার পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরও 2টি রুম রয়েছে। তার পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিশাল বড় সাইজের একটি মাস্টার বেডরুম রয়েছে। মাস্টার বেডরুমটির সাইজ হচ্ছে 15 ফিট বাই 20 ফিট এবং উপরে কিন্তু জিপসান ডিজাইন করা হয়েছে। এবং দেখতে পাচ্ছেন বাড়িতে কিন্তু মাল সামানা তেমন কিছুই নাই, কারণ বাড়ির মালিক কিন্তু খুব আর্জেন্ট বিদেশে চলে যাবে, সেই কারণে হচ্ছে সেই ফ্ল্যাটটি এত কম দামে ছেড়ে দিবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আলমারি, ক্যাবিনেট, বিভিন্ন কিছু কিন্তু এখানে রাখা হয়েছে। তার পাশাপাশি যদি আপনারা একটু খেয়াল করেন দেখতে পাচ্ছেন এখানে একটা বারান্দার পাশে কিন্তু একটা সুন্দর ওয়াশরুম রয়েছে। আপনাদেরকে ওয়াশরুমটা একটু ঘুরে ঘুরে দেখাবো। দেখতে পাচ্ছেন কত সুন্দর দামি একটি হাই কমেট বসানো হয়েছে এবং আপনারা যদি টাইলসগুলো খেয়াল করেন টাইলসগুলো কিন্তু খুব উন্নত মানের, বিভিন্ন ফিটিংস কলগুলো কিন্তু খুব দামি দামি লাগানো হয়েছে। তার পাশাপাশি মিরর, তারপর হচ্ছে সমস্ত কিছু খুবই উন্নত মানের জিনিসপত্র ব্যবহার করা হয়েছে। তো এখন হচ্ছে আমি আপনাদেরকে বারান্দাটা দেখাবো। বারান্দাটা দেখতে পাচ্ছেন কত সুন্দর, কিন্তু বারান্দার মধ্যে বাড়ির পুরোনো জিনিসপত্র মাল সামান এখানে থুয়ে রাখছে, যে কারণে একটু অসুন্দর লাগতেছে। এবং বারান্দার সামনে থেকে যদি একটু দেখাই দেখতে পাচ্ছেন চতুর্দিকে সম্পূর্ণ আলো বাতাস এবং খোলামেলা সুব্যবস্থা রয়েছে। আর এই ফ্ল্যাটটিতে কিন্তু সারাক্ষণ আলো বাতাস থাকবে, দিনের বেলা আপনাদের কখনো লাইটের প্রয়োজন হবে না এবং সবসময় আলো বাতাস ভরপুর। দেখতে পাচ্ছেন এই রুমের মধ্যে কিন্তু লাইট জ্বালানো নাই, তাও কিন্তু একদম আলো ফকফকা। তো এতক্ষণ যাবত আপনার মাস্টার বেডটা দেখলাম, এখন আমরা দেখবো হচ্ছে কিচেনের অর্থাৎ রান্নাঘরটা দেখবো। রান্নাঘরের সাইজটাকে কিন্তু বিশাল বড় করা হয়েছে এবং রান্নাঘরটা কিন্তু এই মুহূর্তে যেহেতু মানুষ থাকতেছে সেই কারণে প্রয়োজনীয় জিনিসপত্র হাঁড়ি পাতিল সহ বিভিন্ন ডিব্বা ডাব্বা এখানে কিন্তু রাখা হয়েছে এবং এখানে কিন্তু সম্পূর্ণ টাইলস কমপ্লিট করা এবং উপর দিকে বিভিন্ন রকম তাক রাখা হয়েছে। এই তাকের মধ্যে আপনাদের প্রয়োজনীয় বাড়ির জিনিসপত্রগুলো আপনারা এখানে খুব সুন্দরভাবে রাখতে পারবেন। এবং এই বাড়িতে কিন্তু এই মুহূর্তে লাইনের গ্যাসের চুলা রয়েছে, যেটা কিন্তু অন্যান্য ফ্ল্যাটের মধ্যে লাইনের গ্যাসের চুলা কিন্তু কখনো পাওয়া যায় না, পেলেও খুব সংখ্যা কম। কিন্তু এই ফ্ল্যাটটিতে কিন্তু এই মুহূর্তে গ্যাসের চুলা কিন্তু রানিং রয়েছে। তার পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিশাল বড় সাইজের আরও একটি মাস্টার বেড রয়েছে। এই মাস্টার বেডও একটি বারান্দা এবং একটি ওয়াশরুম এবং এই রুমটার সাইজও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন 16 ফিট বাই 20 ফিট, বিশাল বড় সাইজের এবং এটাও কিন্তু চতুর্দিকে খোলামেলা। তো আমি মনে করি যারা ফ্ল্যাটটি নেওয়ার জন্য চাচ্ছেন তারা দেরি না করে এখনই কমেন্ট করে জানান মালিকের নাম্বার, তাহলে মালিকের নাম্বারটি দিয়ে দিব এবং চ্যানেলটি অবশ্যই আপনাদের সবাইকে বলবো নিজ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। মালিকের খুব আর্জেন্ট টাকার
প্রয়োজন, সেই কারণে মালিক এই ফ্ল্যাটটি খুব তাড়াতাড়ি বিক্রি করে দেওয়ার জন্য চাচ্ছে। কিন্তু আমি আমার জায়গা থেকে ফ্ল্যাটের সমস্ত কিছু বর্ণনা দেওয়ার চেষ্টা করলাম। এটা হচ্ছে এখানে একটা রুম, তার পাশাপাশি এটা হচ্ছে একটা ডাইনিং রুম, তার পাশাপাশি হচ্ছে এখানে দুইটা রুম, যেটা আপনাদেরকে একটু আগে দেখালাম। আশা করি ভিডিওতে আপনাদেরকে সকল তথ্য ইনফরমেশন দিতে পেরেছি। তারপরেও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, এবং আপনারা যদি ফ্ল্যাটটি নেওয়ার জন্য চাচ্ছেন তাহলে অবশ্যই কমেন্ট করে আপনারা লিখে জানাবেন মালিকের নাম্বার, তাহলে কিন্তু আপনাদেরকে মালিকের নাম্বারটি দিয়ে দিব। আর এটা হচ্ছে বের হওয়ার পথ, দেখতে পাচ্ছেন দরজাটা কিন্তু অনেক হেভি। তো যারা নেবেন তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে, সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আর এখানে কিন্তু সিঁড়ির ব্যবস্থা রাখা হয়েছে, দেখতে পাচ্ছেন সিঁড়িতে কিন্তু মানুষ তেমন একটা চলাচল করে না, কারণ সবাই হচ্ছে লিফটের মাধ্যমে চলাচল করে, যেহেতু এই বাসার মধ্যে লিফটের ব্যবস্থা রয়েছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সকলেই। আসসালামু আলাইকুম।